আমার হুজুর আল্লাহর ওলি দেখো দু চোখ ভরিয়া, এখন তিনি আছেন জানি ওই নীরব দেশে শুইয়া, নীরব দেশে শুইয়া। আমার হুজুর আল্লাহর ওলি দেখো দু চোখ ভরিয়া, এখন তিনি আছেন জানি ওই নীরব দেশে শুইয়া, নীরব দেশে শুইয়া। আব্দুল হামিদ নামটি জাহান, আব্দুল হামিদ নামটি জাহান, মধুমাখা হাসিয়া কত ভালোবাসতেন তিনি, হৃদয় মাঝে রাখিয়া, হৃদয় মাঝে রাখিয়া। জান্নাতুল উলুম ধন্য আজি তাহার পরশ মাখিয়া, সুনাম ছড়াই দূর দূরান্তে আপন ডালি সাজাইয়া, আপন ডালি সাজাইয়া। আমার হুজুর আল্লাহর ওলি দু চোখ ভরে দেখো দু চোখ ভরিয়া, এখন তিনি আছেন জানি ওই নীরব দেশে শুইয়া, ওই নীরব দেশে শুইয়া। তকবির সবাই একটু আগিয়ে একটু তকবির না দিলে কি ভালো লাগে? একটু শীতের সময় গায়ে দিয়ে ঘাম আসুক, একটু আওয়াজ দেন তো নারে তাকবীর। শুধু বলতো হাফেজ সাহেব হুজুরের নামে গজল, আজ কিন্তু হুজুরের নামে গজল লিখে নিয়ে এসেছি ইনশাআল্লাহ। আপনারা সবাই শুনতে রাজি আছেন তো? মাশাআল্লাহ। আমি জানি আলহামদুলিল্লাহ হুজুরের ভক্ত অনুরক্ত জানারা রয়েছেন আজও পর্যন্ত, যিনি মানুষের ভিতরে বিভেদ সৃষ্টি করেননি, বলুন মিলন সৃষ্টি করে গেছে। কে তাবলীগ কে ফুরফুরা হুজুরের কাছে এটা ছিল না। এই সারা মাকালগাছা কেন মুড়োগাছা থেকে শুরু করে গাবতলা থেকে শুরু করে তালপুকুর থেকে শুরু করে তিনি যত মানুষের সঙ্গে মিশেছেন, কে তাবলীগ কে ফুরফুরা সবাই হুজুরের মহব্বতের মানুষ ছিলেন, ঠিক কি না ভাই? হুজুর সবার কাছে প্রিয় ছিলেন। আজ এই যে মসজিদ আলহামদুলিল্লাহ আজ হযরতগঞ্জ থানা তালিম দিচ্ছেন, আর হাফেজ সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি প্রতি জুমায় জুমায় তালিম দিতেন, সেই তালিমের কথা আজ মনে আছে না নাই? একটু জোরে বলেন। তিনি যতটা হিম্মতের সহিত বলতেন, আজ পর্যন্ত এই মসজিদে ওই রকম হিম্মত নিয়ে বলনে वाला আর তৈরি হয়েছে বলে মনে হয়? জোরে বলে না। আলহামদুলিল্লাহ। তা আমি বলছিলাম আপনাদের কাছে কোরআনের কথা, কোরআন থেকে আমরা অনেকটা দূরে। জান্নাতুল উলুম মাকালগাছা মাদ্রাসার সুখ্যাতি শুধু বাংলায় নয়, হিন্দুস্তানের প্রান্তে প্রান্তে এই মাদ্রাসার সুখ্যাতি পৌঁছে গেছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই মাদ্রাসার তালাবা এখান থেকে যারা ফারেক হয়েছেন, বড় বড় মাদ্রাসার তানারা আলহামদুলিল্লাহ মুহতামিম হয়েছেন, মুহাদ্দিস হয়েছেন, মুফাসসির হয়েছেন আলহামদুলিল্লাহ। তানারা আজও পর্যন্ত বলেন আমরা ওই মাদ্রাসার ছাত্র। এটা তো মাকালগাছাবাসীর গর্ব, ঠিক কি না ভাই? এটা মাকালগাছাবাসী যারা আছেন, আপনার ধন্যবাদ, আপনার ভাগ্যবান যেখানে একটা কবুলিয়াত মাদ্রাসা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিয়েছেন। এখন বুঝতে পারছেন না, যারা চলে গেছেন আপনারা ভাবছেন ওখানে তো কোরআন তো মানে পড়াশোনা হচ্ছে, আমাদের ছেলেপিলেরা পড়বে, আমরা তো আমাদেরও তো শেখার প্রয়োজন আছে না নাই? একটু জোরে বলেন। কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন
নিজের পরিচয়টা দিয়েছেন। ওই যে কারি সাহেব পড়ছিলেন না, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মানুষ বুঝতে পারে না বলে যেটা আমি কবিতা আকারে লিখেছিলাম। নাই মোর সুখ দুঃখ নাই রে পিয়াস বুক, দুনিয়া দেখুক আজ কেমনে, আমি বলে দিয়েছি কোরআনে। নাই মোর দিন রাত নাই মোর পাগাত নাই মোর মা বাপ রে, তাই আমি আল্লাহু আহাদ রে, মোর বন্ধু মুহাম্মদ রে। একই রকম রেখে দেন ভাই, আর কিছু করতে হবে না। সাউন্ড তো ভালো আলহামদুলিল্লাহ। জি ওই বক্স আমি বুঝতে পারছি লো চলছিল না। মাশাআল্লাহ, তো একটু আওয়াজ দেন সবাই, নারে তাকবীর। আমি যেটা বাংলায় লিখেছি কবিতা আকারে মানুষ যাতে বুঝতে পারে। আপনারা প্যান্ডেল টাঙিয়েছেন, কত জায়গায় খুঁটি, আল্লাহ একটা করেননি বরং সাতটা বানিয়েছেন। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। জ্ঞানী মানুষ তো এগুলোর দেখে নির্ণয় করবে আল্লাহ তুমি কত সুন্দর বানিয়েছো। আমি যখন সুন্দরবনে বেড়াতে গিয়েছিলাম তখন ওই সুন্দরবনের গাছগাছালি গুলো দেখে বলছিলাম, সেই গজলটা মনে পড়েছিল, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। যে পাখি পালিয়ে গেল সুদূরে, যে নদী হারিয়ে গেল তেপান্তরে, সেই পাখি সেই নদী যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। আল্লাহ যদি টানা সৃষ্টিগুলোকে এত সুন্দর তৈরি করেন, না জানি আমার মহান আল্লাহ তিনি কত সুন্দর। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান তৈরি করলাম বললাম কুন ফায়াকুন হয়ে গেল, জমিন তৈরি করলাম বললাম কুন ফায়াকুন হয়ে গেল, পাহাড় তৈরি করলাম ওয়াল জিবালা আওতাদা, পাহাড়গুলোকে আমি পেকের মতো করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই পাহাড়কে যখন বানালাম বললাম কুন ফায়াকুন হয়ে গেল। আমি যা কিছু তৈরি করেছি শুধু বলেছি কুন ফায়াকুন হয়ে গেল, কিন্তু যখন মানুষ তৈরি করলাম কুন ফায়াকুন দিয়ে তৈরি করি নাই, বরং আমার কুদরতি হাতে আমি আমার বান্দাদেরকে বানালাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কত সুন্দর করে তৈরি করেছেন আল্লাহ, আমাদের কত সুন্দর করে সৃজন করেছেন। যেখানেই নাকের জায়গায় নাক, কানের জায়গায় কান, চোখের জায়গায় চোখ, কত সুন্দর করে তৈরি করেছেন। আল্লাহ বলছেন আমি পৃথিবীতে যা তৈরি করেছি সব থেকে সুন্দর করে তৈরি করেছি মানুষকে। ভাই অসুবিধা হচ্ছে আপনাদের? তাহলে একবার তাকবীরের জোরে না দিলে আমি গজল বলবো কি? আমার এখানে সব অর্ডার দিয়ে গেছে, এইটা বলতে ওইটা বলতে ওইটা বলতে, তাই বলবো না কেন? এখানতেই তো শিখেছিলাম, কত প্রাইজ যে নিয়েছি তার ঠিক নাই, তাহলে এখানে বলবো না? এটাই তো আমার মূল কারখানা, এখান থেকেই আমি যখন শিখেছি এখানেই বলে যাবো। কই দেখি যদি শুনতে চান একবার আওয়াজ দেখি, নারে তাকবীর। এরকম আওয়াজে গজল শোনা যাবে না, একটু মুসলমানের মতো আওয়াজ দিতে হবে, নারে তাকবীর। এই মসজিদে যদিও আজান দিতে পারেনি, কিন্তু গম্বুজওয়ালাটাই দিছি। গম্বুজওয়ালা মসজিদে অনেকবার আজান দিয়েছি। তাই সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করলেন, হাফেজ সাহেব হুজুর গজল এনেছেন, হুজুরের বালিশের তলায় হুজুরের বিদায়ী গজল লেখা ছিল। সেই গজল এনে আমাকে বললো, মুজাফফর তুমি বলো মাইকে, ওই গম্বুজের উপরে দুটো হরেন দেওয়া আছে, ভালো সাউন্ড নেই, বলো ওইটি চালাও। যখন গজলটা বলতাম তখন হুজুর চোখের পানি ঝরঝর করে পড়তেন।
তিনি তানার পীর সাহেব হুজুরকে কত মহব্বত করতেন, কত প্যার করতেন। আমার আজও মনে আছে। মরুর বুকে বহে করে তোমার পীযুষ ধারা, বোন দিয়ে কার অনুরাগে সকল বাঁধন হারা। খুব বেশি মনে নেই তো, এই কথা মনে ছিল অল্প, যে তাইসা হুজুর রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পূর্বে বালিশের তলায় নিজের কবিতাটা লিখে গেছেন। সেই কবিতা, সেই সময়, সেই গজল হাবিব সাহেব হুজুর এনেছেন, বলল মাইকে বলো। আমি বলতাম হুজুর খুব ডুকরে ডুকরে কাঁদতে, আমি নিজে চোখে দেখেছি ভাই। সোনার ভাইরা, আমি আপনাদের কাছে কি বলবো, আমরা যাকে হারিয়ে ফেলেছি, তিনি এমন একজন মানুষ ছিলেন। আমি প্রথমেই বলেছিলাম কদ আফলাহাল মুমিনুন, মুমিনরাই সফল কাম, যারা মুমিন হবে তারাই তো সফল কাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মুমিনের প্রথম গুণ হলো নামাজের ভিতরে বিনয় থাকবে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নামাজ হবে বিনয়ের সাথে, এত সুন্দর করে নামাজ আদায় করবে। এটা হলো মুমিনের প্রথম গুণ, এটা মুমিনের প্রথম গুণ। যিনি নামাজ পড়বেন খুশু খুশু সহিত, সুন্দর করে তিনি নামাজ আদায় করবেন, এটা হলো মুমিন। মুমিনের প্রথম চিহ্ন জানার ভিতরে থাকবে। সব থেকে বড় হলো নামাজ, তাও সেই নামাজটা শুধু নামাজ নয়, বিনয়ের সহিত, মহব্বতের সহিত নামাজ আদায় করবেন। আমরা নামাজ পড়ি শুধুমাত্র কোন রকমে একটু হাজির দোয়া মতো নামাজ পড়ি, ও নামাজ নয়। আমি হাবিব সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে দেখেছি, তিনি নামাজ আদায় করতেন। কোন নামাজটা পড়তেন না আমি নিজে দেখেছি। তখন ওই ভিতরে যে গম্বুজওয়ালা মসজিদে ফজরের নামাজ তো প্রত্যেক দিন তিনি ইমামতি করতেন। দ্বিতীয় তিনি তারপরে জিকির আজকার করার পরে ইশরাকের নামাজ পড়তেন। আমি দেখেছি তিনি আবিন নামাজ পড়তেন মাগরিব বাদ। আমি দেখেছি চাশতের নামাজ পড়তে, একদিন নয়, তিনি প্রতিদিন দৈনন্দিন এই নামাজগুলো তিনি আদায় করতেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমাদের কোথায় গেল সেই নামাজ? আমরা যারা তানারই ভক্ত, আমরা যাকে মহব্বত করি, ভালোবাসি, যিনি আমাদের থেকে বিদায় হয়েছে, আমাদের ভিতরে সেই নামাজ কোথায় গেল ভাই? এই জন্য আমি প্রথমেই শুরু করেছি, রবকে চিনতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি চিনতে পারি, তাহলে আমাদের ভিতরে মহান রবের নৈকট্য লাভের আশায় আমরা মসজিদে গিয়ে ছুটবো নিজেদের লাভের জন্য। ভাইরা, আজ এখানে আপনারা জানা আছেন, একটু মন দিয়ে শুনবেন। আমি শুরু করেছিলাম, নাই মোর সুখ দুঃখ, নাই রে পিয়াস বুক, দুনিয়া দেখো কো আজ কেমনে, আমি বলে দিয়েছি কোরআনে। নাই মোর দিন রাত, নাই মোর পাহাত, নাই মোর মা বাপরে, তাই আমি আল্লাহ আহাদ রে, মোর বন্ধু মুহাম্মদ রে। আমি আল্লাহ, আমার একটা বন্ধু আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তোমরা বলতে পারো এই সাথী আসমান কেমন করে টাঙিয়ে রাখা। তোমরা বলতে পারবে এই আসমানটা আমি কেমন করে টাঙালাম? বলতে পারবে না। এই আসমানের কোলে শূন্য দোলে, চন্দ্র সূর্য কি পাওনা দেখা, আমি কত জ্ঞানী মেঘে রাখি পানি, দেখো মোর কুদরত রে, তাই আমি আল্লাহ আহাদ রে, মোর বন্ধু মুহাম্মদ রে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছে বান্দা, এগুলো দেখো আর নির্ণয় করো আমি কত মহান। আমি তোমাকে সৃজন করেছি, আবার আমি তোমাকে ডেকে নেব। এই 50-60 বছর। আচ্ছা ভাই,
আমাদের ভারতের প্রধানমন্ত্রী রয়েছেন, বাংলাদেশে এখন প্রধানমন্ত্রী নেই, তবে আলাদাভাবে ওটাকে কি বলে, যাই হোক, এখন ইলেকশন সেখানে হয়নি, আবার ইলেকশন করে প্রধানমন্ত্রী নিয়োগ করা হবে। কিন্তু দায়িত্ব পালন করছেন ডক্টর ইউনূস সাহেব, তাই তো? তিনি দায়িত্ব পালন করছেন। প্রত্যেকটা দেশে প্রধানমন্ত্রী আছে। এমন একটা দেশ ছিল যে দেশে প্রধানমন্ত্রী নাই। কেন না, যে প্রধানমন্ত্রী হবে তার জীবনে প্রচুর খাতরা। কেউ প্রধানমন্ত্রী হতে চায় না ভাই, এমনিতেই চলছে, কোন প্রধানমন্ত্রী সেখানে নেই। প্রধানমন্ত্রী পরের স্থানে, তাও তারা নেই। দুজন পরিষ্কার পশ্চিমা দেশের মানুষ সেই দেশে পৌঁছে গেছে। গিয়ে বলছি, কি বাবা তোমাদের দেশে কোনো প্রধানমন্ত্রী নেই? বলছে না। বলছে কেন? বলছে আর বলবেন না, আমাদের দেশে কেউ প্রধানমন্ত্রী হতে চায় না। কেন গো, কি কারণে প্রধানমন্ত্রী হতে চায় না? বলছে এই জন্য প্রধানমন্ত্রী হতে চায় না, এই 5 বছর দেশ চালানোর পরে এই দেশের মানুষ ওই প্রধানমন্ত্রীকে নিয়ে সুদূর জঙ্গলে গিয়ে ফেলে দেবে। 5 বছর দেশ চালানোর পর কোথায় দেবে ভাই? জঙ্গলে। আর জঙ্গলে দিলে কি বাঘ ভাল্লুক খুব যত্ন করবে বলে মনে হয়? খাবে। এই জ্বালায় এই দেশে কোনো প্রধানমন্ত্রী হয় না। শিক্ষামূলক ঘটনাটি লিখেছেন ইমাম গজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি। মন দিয়ে শুনবেন। ও সোনার ভাইরা আমার, ইমাম গজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি কত সুন্দর শিক্ষণীয় একটি ঘটনা মানুষের সামনে দৃষ্টান্ত দিয়েছেন। ভাইরা আমার, দেশের কোনো প্রধানমন্ত্রী নাই, কেউ নাই, কি হবে, দেশ চালাবে কেমনে? তারা দুজনকে দূর দেশ থেকে এসেছেন বলে সবাই বলছে আপনাকে আমাদের দেশের প্রধানমন্ত্রী হবেন। বলছে কেন, প্রধানমন্ত্রী হলে অসুবিধা কি, আর তোমরা কেমনে আমাদের প্রধানমন্ত্রী করবে? বলছে কোনো অসুবিধা নাই, যদি রাজি থাকো বলো আমাদের দেশের প্রধানমন্ত্রী করে দেব। ভাইরা আমার, তারা চিন্তা করলো দেশ থেকে তো চলে এলাম, প্রধানমন্ত্রী করে করুক, 5 বছর তো প্রধানমন্ত্রী করব, জঙ্গলে ফেলে ফেলুক, কোনো অসুবিধা নাই। দুজন মিলে বললেন আমাকে প্রধানমন্ত্রী করেন, কোনো অসুবিধা নাই, আর আমি তার অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করব, আপনার প্রধানমন্ত্রী হিসাবে আমাদের স্বীকৃতি দেন। প্রধানমন্ত্রী পদে নিয়োগ করলেন। এবার বলছেন আপনি প্রধানমন্ত্রিত্ব বেশি দিন করতে পারবেন না, 5 বছর করবেন। 5 বছর পরে আমরা সবাই সদল বল মিলে সুন্দর গাড়িতে তুলে ফুলের মালা দিয়ে ওই সুদূর জঙ্গলে গিয়ে ফেলে দেব। ওই বাঘ ভাল্লুক জন্তু জানোয়ারেরা কিন্তু আপনাকে খাবে। বলছে কোনো অসুবিধা নাই, আমাকে জঙ্গলে দেবেন, কিন্তু কোনো অসুবিধা নাই। প্রধানমন্ত্রী পদে নিয়ে গেলেন। প্রথম তিনি প্রধানমন্ত্রিত্ব পদে নিয়োগ হওয়ার পরে সৈন্যদেরকে ডাকলেন, আমার সৈন্যরা, আমার সৈন্যরা চলে এসো, সৈন্যরা এসো, তোমরা একটা করে করুন নাও, চলো চলো জঙ্গলের গাছগুলো কাটতে শুরু করো। কোথায় নিয়ে যাচ্ছে সৈন্যদের ভাই? জঙ্গলে নিয়ে যাচ্ছে। 5 বছর প্রধানমন্ত্রিত্ব করবে, আগে বাগান পরিষ্কার করবে। ভাইরা আমার, জঙ্গলে নিয়ে গাছ কাটা শুরু করে গেল। আপনার বলুন, জঙ্গলের গাছ কাটলে বাঘ জন্তু জানোয়ার পোকামাকড় তো আর থাকে না, সব পালিয়ে যায়, কিন্তু জঙ্গল নাম তো থেকেই থাকে না। ও ভাইরা, 5 বছরের ভিতরে 4 বছর সময় লাগলো, গোটা জঙ্গল পরিষ্কার করতে সময় লাগলো। কিন্তু বলেছিল আমাকে কোন জঙ্গলে ফেলবে বলো? ওই চমুক রামক জঙ্গলে তোমাকে ফেলা হবে। সেই জঙ্গলে 4 বছর ধরে সমস্ত গাছগুলো কেটে কেটে যখন সাফ হয়ে গেল, এরপরে ভাইরা আমার সৈন্যদেরকে বললেন, আমার সৈন্যরা তোমরা ইট নিয়ে এসো, তোমরা ইট নিয়ে এসো, তোমরা মণি মুক্ত দিয়ে সুন্দর করে আমার বালাখানা তৈরি করো। বালাখানা তৈরি হয়ে গেল, সুন্দর মণি মুক্ত দিয়ে বালাখানা তৈরি হয়ে গেল। 5 বছর শেষ হয়ে গেল। এবার গায়েন দেশের মানুষেরা বলছেন, ও প্রধানমন্ত্রী, আপনার প্রধানমন্ত্রিত্ব শেষ হয়েছে, এবার আপনি গাড়িতে উঠুন, আপনাকে আমরা জঙ্গলে ফেলবো। ও সোনার ভাইরা, বলুন বলুন, ওই জঙ্গলে যখন ফেলে দেওয়া হলো, ওই মানুষটাকে কি আর বাঘ জন্তু জানোয়ারেরা খেতে পারবে? জঙ্গল সাপ যেই জঙ্গলে ফেলেছে,
ও আস্তে আস্তে গিয়ে সেই নিজের ঘরে চলে গেছে, সুন্দর মণিমুক্ত দিয়ে সাজানো ঘর, সেই ঘরে পৌঁছে গেছে। ও সোনার ভাইরা, আমরা এসেছি 60 বছর 70 বছরের প্রধানমন্ত্রী করার জন্য আমরা সবাই এসেছি। মনে করুন আমরা সবাই প্রধানমন্ত্রী, আমাদের জঙ্গলে ফেলে দেওয়া হবে। 60 বছর যখন শেষ হয়ে যাবে, খাটিয়াই তুলে দেওয়া হবে। ওই খাটিয়াই তুলে কারুর বা ফুল দিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হবে, ওই জঙ্গল নামক কবরে ফেলে দেওয়া হবে। 60 বছরের ভিতরে ওই জঙ্গল নামক কবরের বাঘ জন্তু জানোয়ার গুলো কি পরিষ্কার করতে পেরেছেন? জঙ্গল নামক ভাইরা আমার, জঙ্গল নামক কবরের গাছ কি কাটতে পেরেছেন? ও সোনার ভাইরা, 5 বছর 10 বছর 20 বছর পরে, 50 বছর 60 বছর পরে খাটিয়াই করে নিয়ে যাওয়া হবে, নিয়ে গিয়ে আমাদের ওই কবর নামক জঙ্গলে ফেলে দেওয়া হবে। এখন আপনারা বলুন, ওই জঙ্গল কবর নামক জঙ্গলের ভিতরে ভয় আছে না নাই? একটু জোরে বলেন। যিনি 60 বছরে জঙ্গল সাফ করেছেন, তার জন্য তো শান্তি আর শান্তি। তবে কি এটা বলতে পারি না, হাফেজ শাহ মুজিবুর রহমাতুল্লাহ আলাইহি 60 বছর সময় পেয়েছেন, জঙ্গল সাফ করে ঘর নির্মাণ করেছেন। আমরা সবাই গিয়ে, ও আব্দুল হামিদ শাহ মুজিবুর রহমাতুল্লাহ আলাইহি, আপনার প্রধানমন্ত্রিত্ব শেষ হয়েছে, আপনার ইমামতিত্ব শেষ হয়েছে, এবার চলুন আপনাকে নিয়ে যাবো ওই জঙ্গল, ওই কবর নামক জঙ্গলে। তিনি জানেন আমাকে কবর নামক জঙ্গলে ফেলবে, মানুষের একদিন আমার ইমামতি খতম হয়ে যাবে, খাটিয়াই করে আমাকে নিয়ে যাবে। মাকাল গাছের মানুষেরা, ও মুড়া গাছের মানুষেরা, মোল্লাপাড়ার মানুষেরা সবাই আমাকে কাঁধে করে নিয়ে যাবে, ওই কবর নামক জঙ্গলে আমাকে ফেলে দেবে। তাই তিনি কি করলেন, 60 বছর জিন্দেগিতে, 60 বছর ইমামতি বলেন আর প্রধানমন্ত্রী বলেন থাকাকালীন তিনি জঙ্গলটা সাফ করেছে, আর জঙ্গলে বিরাট সুন্দর ঘর তিনি নির্মাণ করেছেন। আমরা যদিও ফেলে দিয়ে এসেছি, কিন্তু তিনি তার নির্বাচিত ঘরে পৌঁছে গেছে। ঠিক কিনা? ও ভাই, আমরা কি করতে পেরেছি? আমরা কি করতে পেরেছি? প্রত্যেকটা দিন 2 ঘন্টা ওই তাহাজ্জুদের নামাজ পড়ে, ওই যে জিকির শুরু হলো ফজর পর্যন্ত, ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত, তারপরে দোয়া, হুজুর আবার বসে গেলেন। সেই থেকে নিয়ে একবারে সূর্য ওঠা পর্যন্ত জিকির, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জিকির ঘন্টা কি ঘন্টা করতে আল্লাহ। ও সোনার ভাইরা, বলার উদ্দেশ্য ছিল কবর নামক জঙ্গলটা সাফ আমরা করতে পারি নাই। ও সোনার ভাইরা, দুনিয়ায় বিরাট টাকার মালিক হয়ে গেলাম, ওই মোকালামা এটাই তো দৃষ্টান্ত দিয়েছেন। ঘুড়ি যখন অনেক উঁচুতে যায়, ঘুড়ি তখন উপর থেকে মাথা নাড়া দেয়, আমি আর নিচেই নামবো না, আমি অনেক উঁচু উঠেছি, আমি আর নিচেই নামবো না, মানে বিরাট টাকার মালিক হয়ে গেছি, আর নিচেই নামবে না। ও সোনার ভাইরা, ওই ছেলেটাই তো দেখিয়ে দিয়ে গেল, এত কিছুর পরেই তো তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। শিক্ষামূলক বিরাট ঘটনা দেখিয়ে দিয়ে গেছে। ও সোনার ভাইরা, ঘুড়ি যখন উপরে ওঠে, লাটাই যখন যার হাতে থাকে, লাটাই যিনি ধরে রাখেন বলেন, এ ঘুড়ি যতই মাথা নাড়া দিস না কেন, লাটাই যখন গুটাবো তোকে কিন্তু আশা লাগবে। আমরা অনেক উঁচু উঠি, কিন্তু লাটাই একজনের হাতে আছে না নাই? টান দেবে, ঘুড়ি আসতে হবে, যেই ডাক দেবে চলে আসতে হবে। আমার আজও মনে হয়, প্রায় এটাই বলি, ইন্দোনেশিয়ার একজন কারি সাহেব, এই যে কারি সাহেবকে রাত পড়ছিলেন, ইন্দোনেশিয়ার একজন কারি সাহেবকে রাত পড়ছিলেন, দমদি বলছে, তারপরে রায় তার বলতে পারি, ওই শেষ, ওটাই শেষ। আমার বাহাদুরি, বিরাট বাহাদুরি, বিরাট কিছু।
ডাক দেবেন, চলে যাওয়া লাগবে না লাগবে না ভাই? ও সোনার ভাইর এখানে যারা আছে, ওই মা চলে, এই তো এখানে এবছর এসেছি, গত বছরে যারা ছিলেন তার ভিতরে অনেকেই নাই, ঠিক কি না? অনেকেই নাই, তারা চলে গেছে। আমাদের কত ওস্তাদ তারাও চলে গেছে। আমাদের স্যার ছিলেন মোস্তফা স্যার, তিনিও চলে গেছেন। আলমগীর হুজুর তিনিও চলে গেছে। হাফেজ সাহেব হুজুর রহমাতুল্লাহ তিনি চলে গেছে। সকলকে চলে যেতে হবে, রেহাই নাই। তার আগে জঙ্গল সাফ করা লাগবে, ঠিক কি না ভাই? ও সোনার ভাইরা, আমার হযরত মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি বলেন, গভীর রজনীতে আমি একটি স্বপ্ন দেখলাম। গভীর রজনীতে একটি স্বপ্ন দেখলাম। এই স্বপ্নটি ছিল গভীর রজনীতে যে আমি প্রস্রাবখানায় প্রস্রাব করতে গেলাম, একটা সাপ আমাকে তাড়া করে নিয়ে যায়। সাপের তাড়ায় ছুটতে ছুটতে বেশ কিছু দূর চলে গেলাম। বেশ কিছু দূর যাওয়ার পরে সামনে গিয়ে দেখলাম একটা বুড়ো দাঁড়িয়ে রয়েছে। আমি বুড়োটাকে বললাম, বুড়ো রে, ওই লাঠি দিয়ে সাপটাকে মারো। বুড়ো কিছুই বলল না। আমি আরো ছুটতে থাকি, আমি আরো ছুটতে থাকি। সামনে গিয়ে দেখলাম বুড়ো দাঁড়িয়ে রয়েছে। আমি বুড়োটাকে বললে, বুড়ো, এ বৃদ্ধ মানুষ, ওই যে সাপ আমাকে তাড়া করে, সাপের তাড়া আমি ছুটছি, আমার কাছে কোনো লাঠি নাই, কিছু নাই, তোমার হাতে যে লাঠিটা রয়েছে ওই লাঠিটা দিয়ে সাপটাকে মারো। বুড়ো কিছুই বলে না। এরপরে দেখলাম আমার হঠাৎ ঘুমটা ভেঙে গেল। কেন আমি এমন স্বপ্ন দেখলাম? সাপ আমাকে তাড়া করছিল। আর ওই বৃদ্ধ মানুষটাকে বললাম, ওই বৃদ্ধ তো চুপটি করে দাঁড়িয়ে রইল। ভাইরা আমার, একজন আলেমের দ্বারস্থ হলেন, আমি কেন এমন স্বপ্ন দেখলাম? কি স্বপ্ন দেখেছে? বলছে, আমি স্বপ্ন দেখলাম একটা সাপ যেন আমাকে তাড়া করে নিয়ে যায়। সাপের তাড়ায় বেশ কিছু দূর চলে গেলাম। সামনে গিয়ে দেখলাম একটা বৃদ্ধ মানুষ লাঠি নিয়ে দাঁড়িয়ে রইল। এতবার বললাম, এই লাঠি নিয়ে কেনই বা? ওই লাঠিটা নিয়ে সাপটাকে মারো। কোনো কিছুই বলল না। এরপরে দেখলাম আমার ঘুম ভেঙে গেল। তিনি বললেন, যে সাপ আপনাকে তাড়া করে এসেছিল ওটা সাপ নয়, সাপ নয়, ওটা সাপ নয়, ওটাই হলো আপনার বদামল। জীবনে অন্যায় করেছেন, জীবনে অনেক অন্যায় করেছেন, জুয়া খেলেছেন, টিকিট খেলেছেন, জীবনে মা বাপকে কষ্ট দিয়েছেন, শিক্ষককে কষ্ট দিয়েছেন, পিতামাতার হক নষ্ট করেছেন, প্রতিবেশীর হক নষ্ট করেছেন, এতিমদেরকে কষ্ট দিয়েছেন, যাকাত দেননি, শুধু টাকার মালগুলো নিজে জমা করেছিলেন। এজন্য আপনার বদামলটা সাপের মতো হয়ে গেছে। আর সামনে গিয়ে দেখলেন ওই যে বুড়োটা দাঁড়িয়ে রয়েছে, ওটা হলো আপনার ভালো আমল। ভালো আমলটা দুর্বল হয়ে গেছে, অকেজ হয়ে গেছে, বেকার হয়ে গেছে। জীবনে হয়তো নামাজ পড়েননি, রোজা রাখেননি, দান খয়রাত করেননি, পিতা মাতার হক আদায় করেননি বলে আপনার ভালো আমলটা দুর্বল, আর খারাপ আমলটা সাপের মতো আকার ধারণ করেছে। হযরতে মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি বলেন, কি স্বপ্ন আমি দেখলাম? আমার বদ আমলটা সাপ হয়ে গেল, ভালো আমলটা তো বুড়োর মতো হয়ে গেল। ও ভাই, এখানে আমরা যারা আছি, আমরা যদি আমাদের দাড়ি পাল্লাই মাপি, বলুন বলুন, ভালো আমল আর বদ আমল কতটা হয়েছে নিজেরাই জানতে পারবো না, পারবো না। একটু জোরে বলে, হুজুর ওইসব কি আর মনে থাকে? চার আনালে দু আনালে বাজার করতে গেছি, সেটা যদি মনে থাকে, ঠিক কি না? এই মাকাল গাছে কি করেছি না করেছি সব মনে আছে। এখান থেকে কাঁঠাল কিনে দুতলায় গিয়ে খেয়েছি, সেসব তো মনে আছে, সব মনে থাকবে। কোনটা মনে নাই? মানুষের সব মনে থাকবে। তারপরেও আল্লাহর কাছে গিয়ে সেদিন মিথ্যা কথা বলবে। আল্লাহ বললে নামাজ পড়তি, বান্দা বলল আল্লাহ একক তো বাদ দিত। আল্লাহ বললে ওয়াসজুদুলি, কই সিজদা করতে দেখি, আর পারবে না। সেখানে কেউ মিথ্যা কথা বলে। ছেলের বলে যাচ্ছে, খোকা মরে গেলি পূর্ণ বাঁশ কবরে দিস। কি বাঁশ ভাই? ওই ঝুলওয়ালা বাঁশ, রান্নাঘরে যেসব ঝুল লেগে থাকে না কালো, ওই বাঁশ দিস। তো বলছে কেন আব্বা? বলছে আজরাইল যখন ফেরেশতা এসে বলবে মান রব্বুক, আমি বললো উপরের দিক তাকা, সব ঝুল লেগে গেছে, আবার আমার কাছে আবার এই প্রশ্ন করতে
ছেলের বলে যাচ্ছে ঝুল লাগা বাঁশ কবরে দিবি, নতুন বাঁশ দিলি ফারিস্তা বুঝতে পারবে নতুন কবর, তাই কি বাঁশ দিতে বলিস ভাই? ঝুল লাগা পুরাতন বাঁশ, যেন ফেরেশতা এসে বুঝতে পারে এটা অনেক দিনের কবর, পুরাতন কবর, বাঁশ দেখে যেন বুঝতে পারে। কি চালাক দেখেন। ছেলেকে বলেছে খোকা মরে গেলে আমার লাশ পুড়িয়ে দিবি, অর্ধেকটা ছাই নদীর পানিতে গুলে দিবি, আর অর্ধেকটা ছাই পাহাড় চূড়ায় উঠে উড়িয়ে দিবি, আল্লাহ যেন আমাকে এক জায়গায় না করতে পারে। আল্লাহ পারবে না? পারবে না? এটা জোরে বলে। মানুষের ধারণা আল্লাহ পারবে না, আমি কোথায় চলে যাব, আল্লাহ খুঁজে পাবে না, আল্লাহ খুঁজে পাবে না। আমি মাঝে মাঝে মনে করি এই যে ঝড় হয় বিভিন্ন জায়গায় দেখবেন ইদানিং যে একটা ঝড় সবে আসবে বলছিল যে এরকম একটা ঝড় হবে, তাতে মানুষ যেন একটা কিরকম একটা আতঙ্ক কাজ করছিল। দানা আসবে, ওর সর্বনাশ, নাম দিয়েছে দানা, বিরাট কিছু হয়ে যাবে। ও ভাই আল্লাহ বলছেন এ তো সামান্য, কাল্লা ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, যেদিন জমিনটাকে আমি চূর্ণ বিচূর্ণ করে দেব। এই যে আসমান দেখছেন না, এই আসমান একদিন ঠাস ঠাস করে জমিনে ভেঙে পড়বে। এই যে পাহাড়গুলো দেখছেন, ওই পাহাড়গুলো সেদিন তুলার মতো উঠতে থাকবে, মানুষ কম্পন শুরু হয়ে যাবে, কিয়ামতের দিন কম্পন শুরু হয়ে যাবে, মানুষ সেই কম্পনে ভীত হয়ে জমিনের তলে কেড়ে যাবে। ও সোনার ভাইরা, আজ এখানে যারা আছেন মনে রাখতে হবে তো সামান্য। আল্লাহ বলছেন আমি হলাম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমার মতো ক্ষমতা কারণ নাই বান্দা, এ তো সামান্য দিলাম, সামান্য দিলাম, আমার কাছে আরো আছে, আমার কাছে আরো আছে। বান্দা আমার দিকে এসো, আমাকে ডাকো, আমাকে রব বলে মানো। আমার হুকুম লঙ্ঘন করলে আর মনে রাখবে যে আযাবগুলো আছে এটা আমার দেওয়া বটে, কিন্তু এটা তোমাদের দুই হাতেই কামাই করা। আমরা গুনাহে জর্জরিত হলে আল্লাহর তরফ থেকে সেগুলো আমাদের জন্য আসবে না? আসবে না? ও সোনার ভাইরা, এই জন্য আপনাদের কাছে বলবো ভাই, এই দুনিয়া নয়, এরপরে অনন্ত কাল ধরে থাকতে হবে, এ তো সামান্য কয়েকটা বছর। ও সোনার ভাইরা, হযরত মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমি তওবা করতে শুরু করলাম আল্লাহর কাছে, তাইবুন আবিদুন, তওবা করনে ওয়ালা হযরত মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি তওবা করতে শুরু করলেন, আল্লাহর কাছে রোনাজারি করেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। নিজের গুনাহের জন্য বারে বারে আল্লাহর কাছে কেঁদেছেন, নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে কেঁদেছেন। ও সোনার ভাইরা আমার, দেখা গেল হযরত মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি একজন জবরদস্ত আল্লাহর ওলি বনে গেলেন। আল্লাহর কাছে মুনাজারি করেছে, আল্লাহর কাছে কেঁদেছে। আল্লাহ বলছে বান্দা যা অন্যায় করেছো, পাহাড় সমান অন্যায় করেছো, আমি ক্ষমা করে দেব। পাহাড় সমান অন্যায় করেছো, আমি আল্লাহ ক্ষমা করে দেব। ও ভাইরা, আজ সত্যি খুব আনন্দিত আমি বেশি সময় যদিও বলবো না, যেহেতু 10টা পর্যন্ত সময় ছিল, তো 10টা পর্যন্ত সময়, এদিকে অনেক আলোচনার ভিতর দিয়ে যদিও আমার একটু সময় কমে গেছে, আমার আলোচনার ভিতর দিয়ে আজ আমি বেশি করে মহব্বত করে যে গজলটা লিখে এনেছে হাফেজ সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি শানে, এটা বলতে পারলে আমার কলিজা একটু তৃপ্তি হবে ইনশাআল্লাহ। এ পর্যন্ত অনেকেই বলেছেন হুজুরের নামে গজল লেখেন, হুজুরের নামে লেখেন, আর আমি শুধু বলেছি আপনার দোয়া করেন আল্লাহ যেন লেখার তৌফিক দেন। আপনারা যদি শুনতে চান সবাই মিলে একবার তাকবীর জোরে দেবেন, নারে তাকবীর। হাসিব কই? হাসিব খাতা কলম নিয়ে গজল বলবো, কিন্তু মহব্বতের লোক কারা আছে একটু নামগুলো লিখিয়ে নেই, তারপরে ইনশাআল্লাহ হাসিব হুজুরের নামে অবশ্যই ইনশাআল্লাহ আপনাদের কাছে বলবো। হাসান হোসেন দুই সিতারার হঠাৎ খেয়াল হলে ছুটে এসে উঠতো তারা কমলিওয়ালার কোলে, কহে তুরে সুরমা মাটি চাই নয়নে
আকা রোজ নিশিদিন দু কপালে চাঁদ দিতে নূর টিকা সূর্যমুখী সোনার মালা পরিয়ে দিত গলায় সোনা ঝরা রোদের তারা খেল দোলতায় দোলা ধুলাবালি কাকর নিয়ে খেলা খতম হলে ছুটে এসে উঠতো তারা কমলিওয়ালার কোলে হাসান হুসেন কঙ্খে তুরে সুরমা মাটি চাই নয়নে আকা রোজ নিশিদিন দু কপালে চাঁদ দিতে নূর টিকা সূর্যমুখী সোনার মালা পরিয়ে দিত গলা সোনা ঝরা রোদের তারা খেল দোলতা দোলা ধুলাবালি কাকর নিয়ে খেলা খতম হলে ছুটে এসে উঠতো তারা কমলিওয়ালার কোলে আওয়াজ দেখি নারে তাকবীর আওয়াজ হলো কই সবাই মিলে একটু জোরে মহান রবের নাম একটু জোরে নেওয়া যাবে না নারে তাকবীর আগামী দিনে কলকাতায় যেতে হবে না হবে না একটু জোরে বলে যেতে হবে না আরে ওয়াকফ সম্পত্তিকে বয়কট করার জন্য ছিনিয়ে নেওয়ার জন্য যে ষড়যন্ত্র আর কি নেবে সরকার আর কি নেবে প্রথমে ভাবছিল এনআরসি করে সব গইলি তুলে দেব এনআরসি করবে এনআরসি করে মুসলমানদের সব ডিটেনশন ক্যাম্পে দিয়ে দেবে আচ্ছা বলুন যিনি বলেছিলেন ডিটেনশন ক্যাম্প তৈরি করো সব তৈরি হয়ে গেল এনআরসি করো এনআরসি হবে বিরাট ব্যাপার আল্লাহ বলছে তার আগে আমি একটু এনআরসি করে নিই এমন করোনা দিয়েছে আমাদের গ্রামে একজন বলছে দাদা কি বলতে সারা জায়গায় সব মানুষ মরে যাচ্ছে আমি বলছি আল্লাহ এনআরসি করছে বলছে তার মানে আলি কে নিচেই থাকবে আর কে উপরে থাকবে তিনি তো ঠিক করবেন নাকি ভাই জোরে বলে তিনি তো ঠিক করবেন কে কোথায় যাবে আর না যাবে যিনি বলেছিলেন এনআরসি হবে তিনি তো তিনটে চারটে মাস্ক পরে ঘরের কোণায় বসে রয়েছে এইবার যদি হাওয়ার ধরে সর্বনাশ হবে ভাই মুসলমানদের কিভাবে কোণঠাসা করা যায় তার জন্য অনেক ষড়যন্ত্র তার ভিতরে একটা ছিল এনআরসি আবার একটি হয়েছে সেটা কি না ওয়াকফ সম্পত্তিকে মুসলমানদের কাছ থেকে কেড়ে নেওয়া হবে অর্থাৎ তাদের কোনো অধিকার আর থাকবে না সব এক কথায় সারা দেশের মানুষের অধিকার হবে এটা তো আমাদের জন্যই এই ওয়াকফ সম্পত্তি মুসলমানের এই জন্য আমি আপনাদের কাছে বলি এর জন্য আমাদেরকে প্রতিবাদ করতে হবে না বাড়ি বসে ঘুমোতে হবে জোরে বলে হাফেজ সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি বসেছিলেন না তিনি যেমনি ছিলেন একদিকে জিকিরে সর্বদাই জিকির করতেন আর অপর দিকে সমাজের মানুষের জন্য ময়দানে নেমে তিনি বক্তব্য রেখেছেন দুস্থ অসহায়ের জন্য তিনি লড়েছেন নিজের অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য রাস্তায় রাস্তায় মাইকে বক্তব্য রেখেছেন ঠিক বলছি না ভুল বলছি ভাই এই জাতির অধিকারের জন্য তিনি ময়দানে নেমেছেন কোথায় না তিনি গেছেন বাংলার প্রান্তে প্রান্তে গ্রামে গঞ্জে বাজারে নিজের সমস্ত কিছু জার করে দিয়ে সম্মান ও সব টাকায় নি গ্রামে ওই তোমার মোড়ের মাথায় একটা মাইক নিয়ে বললি কি বলবে তার ঠিক নাই ও সব কিছু নেই জাতিকে বাঁচানোর জন্য এই জাতকে বাঁচানোর জন্য তিনি এগিয়ে গিয়েছিলেন নিজের জীবনকে অপেক্ষা করে তিনি এগিয়ে গেলেন সোনার ভাই আমার বলার উদ্দেশ্য হলো আজ তার দিকে একটু ফলো করুন তিনি শুধু মসজিদের কোণার ভিতরে ছিলেন না তিনি শুধু মাদ্রাসার ছাত্রদের শিক্ষাঙ্গনে পড়েছিলেন না একদিকে যেমন ছাত্রদের শিক্ষার জন্য তিনি মেহনত করেছেন আর একদিকে আওয়াজ তুলেছি জাতির জন্য কওমের জন্য জাতিকে বাঁচানোর জন্য না
কোনোদিন ময়দানে নেমেছি, না কোনোদিন আওয়াজ তুলেছি। চুপচাপ চাচা আপন প্রাণ বাঁচা কচি যা দিচ্ছিস দে, কিচ্ছু বলা যাবে না। আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে না? হবে না? একটু জোরে বলে। আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে ভাই, জাতিকে বাঁচানোর জন্য, জাতিকে বাঁচানোর জন্য এগিয়ে যেতে হবে। ওয়াকফ সম্পত্তি মনে রাখবেন, শুধু ওটা নয়, যত মসজিদ রয়েছে, যত মাদ্রাসা রয়েছে, সব মসজিদ গুলো যারা দান করেছেন সব ওয়াকফ স্টেটের ভিতরেই আছে। আছে না নাই? ওই মসজিদের জমিগুলো পর্যন্ত হরণ করা হবে। এটা হলো মুসলমানদেরকে একেবারে শেষ করার একটা বিরাট পরিকল্পনা, বিরাট পরিকল্পনা। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বললে আমি ঘর পাবো না, হয়তো গ্রামের মানুষ আমার উপরে রুকে আসবে। মনে রাখবেন, মরণ একবার ছাড়া দুইবার হয়নি। মানুষের জন্য, সমাজের দুস্থ সহায় মানুষের জন্য, কওমের জন্য, সম্প্রীতি বজায় রাখার জন্য, হিন্দু মুসলিমের ঐক্য রাখার জন্য ময়দানে এগিয়ে যেতে হবে। এই যে এখানে দেখেন, একদিকে গান হচ্ছে আর একদিকে জলসা হচ্ছে, নিজেদের ভিতরে কোন রকম হানাহানি নেই, আমাদের ভিতরে মিল্লাত আর মুহাব্বত দিয়ে ঘেরা। ওদিকে হবে তাদের সমাজে, তাদের ধর্মের ভিতরে যে কীর্তন আছে তারা করবেন, আমরা করব ধর্মসভা। এক শ্রেণীর অশুভ শক্তি, রাজনৈতিক দল, তাদের আর আমাদের ভিতরে বিরাট বিভেদ বাঁধানোর জন্য এই ষড়যন্ত্র তৈরি করছে না? করছে না ভাই? জোরে বলে করছে। তাদের উদ্দেশ্য মাকসুদ কি? একটাই মাকসুদ, এই সিংহাসন দখল করা। সিংহাসন দখল করতে গেলে কি করতে হবে? তাই কূটনৈতিক চাল, এই সিংহাসনকে বাঁচিয়ে রাখার জন্য আমি হ্যাট্রিক করব, ইতিহাসের খাতায় আমার নামটা থেকে যাবে, আমি এই রকমই হব, আমি এই হব, আমি ওই হব। মনে রাখবেন ও মুসলমান ভাইরা, আমারও যেখানে জন্ম সেখানে চতুর্দিকে আমার হিন্দু ভাইরা রয়েছেন। আপনাদের যেমনি এই ওখানে তাদের ধর্মসভা, তাদের ধর্মের যে গান বাজনা হচ্ছে সেটা হচ্ছে, আর এখানে যেমন জলসা, আমার মাদ্রাসায় ওই রকম। গত বছরে জলসা আর আমার কাকাদের কীর্তন একই দিনে, আমরা একই জায়গায় বসলাম, বললাম দেখেন আপনাদেরটাও পালন করতে হবে, আমাদেরটাও পালন করতে হবে। তাহলে এক কাজ করি, আমাদের হরেন গুলো আমরা অন্যদিকে দিই, তোমাদের হরেন গুলো তোমরা অন্যদিকে দাও। আমার স্টেজে মিষ্টি এনে বলছে, দাদা কথা দিচ্ছি আমাদের হরেনের আওয়াজ আসবে না। আমিও বলেছিলাম, আমিও কথা দিচ্ছি, চেষ্টা করবো আমাদের যেন না যায়। আপনাদের কোনো ডিস্টার্ব হবে চাই না। তারা আমাদেরকে প্যার করেন, মহব্বত করেন, ভালোবাসেন, কিন্তু এই ভালোবাসা আমরা চাই অক্ষুণ্ণ রাখার জন্য, অটুট রাখার জন্য চেষ্টা করি, এটাই তোমাদের মাকসুদ। কিন্তু এক শ্রেণীর রাজনৈতিক দল আমাদের হিন্দু আর মুসলিমের ভিতরে বিভেদ বাঁধিয়ে, পার্থক্য বানিয়ে দিয়ে ফায়দা লোটার জন্য তারা এগিয়ে এসেছেন বিভিন্ন কায়দায়। তাই আমি সকল বর্ণের, সকল ধর্মের মানুষের কাছে বলবো, এটা মুসলমানের ন্যায্য অধিকার। সেই ন্যায্য দাবি, ন্যায্য জিনিসটাকে যদি সরকার হরণ করে, তার জন্য শুধু মুসলমান গর্জে উঠবে না, সর্ব ধর্মের মানুষ সেদিন এগিয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক কিনা ভাই? বলার উদ্দেশ্য ছিল, আজ যদি হাফেজ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি হায়াতে থাকতেন, বলতে হতো না। আমার মনে হয় তিনি সর্বপ্রথম ময়দানে যেতেন, আর তার শিষ্যরা আজ পর্যন্ত আছে, তার ভক্ত, তার হাতে তৈরি করা ছাত্ররা সেই পথেই চলছে। আলহামদুলিল্লাহ, এই জাতির জন্য, কওমের জন্য এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে বলবো, আমি হাফেজ সাহেব হুজুরের হাতে গড়া একেবারে ছোট্ট ছাত্র, তানার সব থেকে তানার বরকতে, তানার দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন দুটি কথা বলার সুযোগ দিয়েছেন। সেই হুজুরের শানে একটি গজল শোনাবো ইনশাআল্লাহ। আশেপাশে যারা আছেন সবাই ভিতরে আছেন, ভাই দাঁড়িয়ে আছেন, ভিতরে আছেন। আচ্ছা একবার আওয়াজ দেন তো দেখি, হুজুরের গজলটা প্রথম শুরুটাই করি, একবার আওয়াজ দেন সবাই মিলে যদি শুনতে চান। কচি তোরা যেন ফাঁকি দিবি না, ঠিক আছে? একটু জোরে আওয়াজ দিবি, দেখি কিরম আওয়াজ হয় তোদের, আমি একটু দেখতে চাই, তারপরে ইনশাআল্লাহ শুরুটা করব। নারে তাকবীর।
আমার হুজুর আল্লাহর ওলি দেখো দু চোখ ভরিয়া, এখন তিনি আছেন জানি ওই নীরব দেশে শুইয়া, নীরব দেশে শুইয়া। আমার হুজুর আল্লাহর ওলি দেখো দু চোখ ভরিয়া, এখন তিনি আছেন জানি ওই নীরব দেশে শুইয়া, নীরব দেশে শুইয়া। আব্দুল হামিদ নামটি জাহান, আব্দুল হামিদ নামটি জাহান, মধুমাখা হাসিয়া কত ভালোবাসতেন তিনি, হৃদয় মাঝে রাখিয়া, হৃদয় মাঝে রাখিয়া। জান্নাতুল উলুম ধন্য আজি তাহার পরশ মাখিয়া, সুনাম ছড়াই দূর দূরান্তে আপন ডালি সাজাইয়া, আপন ডালি সাজাইয়া। আমার হুজুর আল্লাহর ওলি দু চোখ ভোর দেখো দু চোখ ভরিয়া, এখন তিনি আছেন জানি ওই নীরব দেশে শুইয়া, ওই নীরব দেশে শুইয়া। হাফ বলেছি আর হাফ যে ভালো কলিগুলো রেখে দিয়েছি, আগে দেখি মহব্বতের কারা আছেন। নারে তাকবীর। 50 কেজি চাল দেবেন কে বলুন আগামী বছরে?